দড়ির কাছে সবসময় একটু ঘনই দেখা যায়, বুঝছেন? না ভাই, আমি ওখানে কিছুদিন ছিলাম আর কি। হ্যাঁ, আমি বলি আপনারে, ওখানের লোক আরো নির্যাতিত, আপনাদের রতডাঙ্গার থেকে ওখানের লোক আরো নির্যাতিত। আচ্ছা যাই হোক ভাই, আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের সার্ভিসটা ভালো, তো এই ক্ষেত্রে আসলে আমাদের মানে সার্ভিসটা ভালো মানে কবে আমরা আশা করতে পারি? ওটাও আমাদের এখান থেকে সার্ভিসটা যায়। বুঝতে পারছি, আমি তো অপারেট করি মাঝের মধ্যে, তা আমি জানি যে কোন জায়গার সার্ভিস কেমন কি দেখি। ভাই একটু কথা বলতেন, কথা বলা যাবে? হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আমার বাসা হচ্ছে রতডাঙ্গাতে, তো আমার ওই মিটারে বিল আগের তুলনায় একটু বেশি আসতেছে, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এক্ষেত্রে করণীয় কিছু নেই, ব্যবহার কমায় দিতে হবে, বিল অটোমেটিক কমে যাবে। কি করতে হবে? ব্যবহার কমায় দিতে হবে। ব্যবহার তো ভাই মূলত আমরা আগেও যেভাবে করতাম একইভাবে করি, তো সেক্ষেত্রে আগে না এইটা হলো আগে এক ধারণা, এখন আর এক ধারণা, বুঝছেন? আমরা শীতকালে যে ব্যবহার, এখন তো সে ব্যবহার নেই। না মানে বিষয়টা হচ্ছে কি, আমাদের তো ফ্রিজ বা মোটর নাই, তো আমার কাকাদের ফ্রিজ মোটর আছে। লাইন থেকে মানে একটা কল রিসিভ করে নি। হ্যালো হাসান ভাই। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা দেখছি। আচ্ছা হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কাকাদের হচ্ছে মোটর আর হচ্ছে ফ্রিজ আছে, তো ওনাদের দেখা গেছে যে 500-600 টাকা বিল আসতেছে, আমাদেরও সেম বিল আসতেছে, বা দেখা গেছে যে 50 টাকা কম আসতেছে। তো আমাদের তো আসলে মোটর বা ফ্রিজ নাই, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আগের তুলনায় মানে মিটারে কি কোনো সমস্যা হয়েছে নাকি আপনাদের ওইখান থেকে আসলে ই করেছে? যদি কখনো সন্দেহ মনে হয়, আপনি 276 টাকাতে আবেদন করলে আমরা নতুন একটা মিটার লাগাই দিয়ে আসবো, আর ওইটা খুলে নিয়ে আসবো। ও আচ্ছা, এই আবেদনটা কি ভাই আপনার অনলাইনে করতে হবে? না অফলাইনে আমাদের ডেস্কের ক্যাশের সামনে এসে ওখানে আবেদন করলে আপনার আবেদনটা গ্রহণ করা হবে। ও আচ্ছা, তো সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে ভাই? শুধু একটা বিলের কাগজ। যে কোনো বিলের কাগজ, ভোটার আইডি কার্ডের ফটো মানে ইটি লাগবে না? না। ও আচ্ছা। অফিস কি ভাই শুক্রবারও কি অফিস খোলা থাকে আপনাদের? শুক্র শনি থাকে না। ও আচ্ছা, জরুরি বিভাগ খোলা আছে, কিন্তু আপনার ওই অন্য সেকশন গুলো খোলা থাকে না আমাদের। ও আচ্ছা। আর একটা বিষয় আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ভাই আমাদের মানে গ্রামে তো আমি হচ্ছে আপনার কম্পিউটার আছে বাসায়, তো কাজ করি। তো আপনাদের আসলে যে সার্ভিসটা লোডশেডিং এর যে বিষয়টা, আসলে কাজ করতেছি দেখা গেছে যে মানে হুটহাট করে কারেন্ট চলে যাচ্ছে, মানে স্থায়ীভাবে আসলে আমাদের না এইরকম আপনি এই মুহূর্তে তো পাবেন না। লাইনের অবস্থা আমাদের ভালো ভাই। আপনার নড়াইল সদরে বড়াশোলা দিয়ে পরে আপনার লক্ষ্মী প্রসাদ ওই দিক দিয়ে তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি আর ওই দিক তো সার্ভিস ভালো দিচ্ছে, কিন্তু আমাদের এই গ্রামের এইদিকে আসলে টিডিবির লাইন নাকি ওজোবাটিকর লাইন? আমাদের শহরের লাইন তাই তো? না আমার তো গ্রামে রতডাঙ্গাতে। হ্যাঁ, আর আপনি উদাহরণ দিচ্ছেন কোন জায়গা? আমি উদাহরণ দিচ্ছি লক্ষ্মী ভাষা, মানে আপনার কি যে গ্রামে যে মাকড়াইল আছে না, ওরা তো গ্রামে, ওরা তো পৌরসভাতে না। তো ওনাদের ওইখানে কোথায়? মাকড়াইল হচ্ছে আপনার লক্ষ্মীপাড়া লোহাগড়া উপজেলা আর কি, ওটা হচ্ছে আপনার শালনগর ইউনিয়নে। লক্ষ্মী ভাষা। হ্যাঁ, তো ওই দিকটা অনেক ভালো সার্ভিস, আমি কারণ ওইদিকে শ্বশুর বাড়ি। ওই যে দড়ির কাছে সবসময় একটু ঘনই দেখা যায়, বুঝছেন? না ভাই, আমি ওখানে কিছুদিন ছিলাম আর কি। আমি বলি আপনারে, ওখানের লোক আরো নির্যাতিত, আপনাদের রতডাঙ্গার থেকে ওখানের লোক আরো নির্যাতিত। আচ্ছা যাই হোক ভাই, আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের সার্ভিসটা ভালো, তো এই ক্ষেত্রে আসলে আমাদের মানে সার্ভিসটা ভালো মানে কবে আমরা আশা করতে পারি? ওটাও আমাদের এখান থেকে সার্ভিসটা যায়। বুঝতে পারছি, আমি তো অপারেট করি মাঝের মধ্যে, তা আমি জানি যে কোন জায়গার সার্ভিস কেমন কি দেখি। তা আপনার ওটার চেয়ে আপনার এটার সার্ভিস, ওদের এমনও দিন আছে 12 ঘন্টা 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এরকম দিনও আছে। আচ্ছা যাই হোক, তো এটা আসলে ইমপ্রুভ আসলে কতদিনের ভিতর হবে? শুনুন, এইটা হলো গাছপালার ভিতর যে লাইন, তো এগুলো শীতকালে ছাড়া ইমপ্রুভের কোনো সুযোগ নাই এইভাবে। কারণ বাঁশ, সুপারির পাতা, সুপারির গাছের কোনো মানে ধর্ম নাই, মানে এমনি আপনাদের তো মানে বিদ্যুৎ উৎপাদনে তো মানে কোনো সমস্যা নাই নাকি? না এমনি উৎপাদনে কোনো ঘাটতি নেই। ও আচ্ছা, মানে আমাদের এইদিকে ইসের জন্য সমস্যা আর কি, পরিবেশ মানে গাছপালার জন্য মেন সমস্যা, তাই ওয়েদারের জন্য সমস্যা। আচ্ছা, তো সেক্ষেত্রে মিটারের জন্য হচ্ছে আপনার শুক্রবার শনিবার বাদে যে কোনো দিন করবো? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম।